মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছে, আমিও আছি। দেখো আগে থেকে চোখের এটা একটু কমে গেছে না, অনেকটা অনেকটা কমে গেছে। যাই হোক, কমে যাওয়াই ভালো। আর দেখো চারিদিকে এখন পুরো মেঘলা হয়ে গেছে। সকালবেলা সকালবেলা আজকে তো অন্য দিন বৃহস্পতিবারটা ঠিক অন্যভাবে শুরু করি, স্নান টান করে পুজো দেওয়ার জন্য তৈরি হয়ে, কিন্তু আজকে তো পুজো দিতে পারবো না। যে সকালবেলা দাদাই রান্না পুজো দিয়ে গেছে, আজকে আমি পুজো দেবো না। যে গাছে জানো তো 11টা নাকি জন্মজানি, তুমি গুনেছো বসে। ও ফুল তুলে নিচে গিয়ে বলছি 11টা। আমি আবার এইমাত্র ছাদে গেছিলাম, আমি দেখলাম ঠাকুরের উঁকি মেরে দেখলাম ঠাকুর বাড়ি কী ভালো লাগছে, এসব বড়ো বড়ো লাল জবা সবাইকে দিয়েছে। আজকে কী সুন্দর দেখতে লাগছে। আমি আবার হাসলাম, বললাম ও আমি যখন পুজো দিই তখন একটা দুটো, হ্যাঁ বলছে কালকে ফুটেছিল। আমি বললাম যাক, আর কী করা যাবে, যাক বৃহস্পতিবার তো ভালো হলো। যেহেতু আমি পুজো দেবো না বলে ফুল টুল আর কিনে আনা হয় না, ও তো কোনো রকম মানে একটু দিয়ে যায়, জল মিষ্টি দিয়ে যায় ঠাকুরকে। এই যে খেয়ে টেয়ে বেরিয়ে গেল, তারপর আমি টুকটাক ঘরের কাজ করছি। আর কি মেঘলা হয়ে গেছে দেখো, মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি আসবে। বেশ হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। যে মেয়ে ঘরে রয়েছে, দেখা যাচ্ছে না, লাইট জ্বালিয়ে রয়েছে। আর আমি একটু চা নিয়ে বসলাম, চা খেয়ে তারপরে টিফিন না যে কিছু করবো না, হালকা কেনা খাবারই খেয়ে নেবো। আর রান্নাবান্না তো নিরামিষ করতেই হবে, এই এক ঝামেলা। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চাটা খেতে দারুণ লাগে কিন্তু সকালবেলা। দেখো রান্নাটা বসিয়ে দিলাম, এদিকে ভাত আলু করলা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে মটর ডাল বসিয়েছি, তার মধ্যে শিম মূলো টুলো সব দিয়ে দিয়েছি। গ্যাস সিম করে এবার ঢাকা দিয়ে দিলাম, সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আমি প্রেশারে দিই না, প্রেশারে দিলে বড্ড বেশি গলে যায়। এই ফাঁকে দেখো দুরকম পাঁপড় ভেজে নিয়েছি, কুমড়োগুলো ভেজে নিচ্ছি। কুমড়োটা তো ভীষণ ভালো ছিল, মিষ্টি কুমড়ো, এই জন্য আমি ভাবলাম তাহলে একটু রেখে দিয়েছিলাম। আগের দিন তো তরকারি করলাম, আর একটু রেখে দিলাম যে ভাজা করে দেবো। এবার কুমড়ো ভাজা হয়ে গেল, পাঁপড় ভাজা হয়ে গেল। এবার কড়াতে সাদা জিরে, একটু এলাচ লবঙ্গ আর তেজপাতা একটু ফোড়ন দিয়ে এঁচোড়ের ডালনা করবো। এঁচোড়টা সেদ্ধ করে রেখে দিয়েছি পাশে নুন হলুদ দিয়ে। আর এই যে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। নিরামিষ এঁচোড়ই করবো আজকে। এঁচোড়ে সাধারণত পেঁয়াজ রসুনই খাওয়া হয়, তবে নিরামিষ এঁচোড়ও ঘি গরম মশলা দেবো তো খারাপ হবে না খেতে। এই যে আলু ভেজে এবার মশলা দিয়ে দিলাম, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, টমেটো, দু একটা চিনির দানা, তারপরে তোমার কাঁচা লঙ্কা, ঝালের জন্য সব দিয়ে একটু রেড চিলি দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিলাম। এবার এঁচোড়টাকেও সুন্দর করে সেদ্ধ করে রেখেছি হলুদ দিয়ে, এবার এঁচোড়টাকেও দিয়ে দিলাম। এই এক এঁচোড় সেদ্ধ করতে না বাটিটা পুরো পাশে আঠা আঠা হয়ে গেছে। এবার দেখো দুটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে মশলাটা যাতে সবার গায়ে লেগে যায় সেরকমভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি, খুন্তি দিয়ে নেড়ে চেড়ে। কষানো হয়ে গেলেই এবার জল রয়েছে পাশে, পরিমাণ মতো অল্প জল দিয়ে দেবো। বাস হয়ে গেল আমার কষানো, এবারে একটু জল দিতে হবে। ছোট্ট মোটামুটি সেদ্ধ হয়ে যাচ্ছে, আর আলু তো বেশ ভালো করে ভেজে নিয়েছি। মোটামুটি ধরো এরা সেদ্ধ হয়ে যাচ্ছে, আর একটু ফুটবে, তারপর একটু গ্যাসটা সিম করে দেবো, বাস তারপরেই হয়ে যাবে রান্না। এরপরেই আবার পাশে আর একটা কড়াতেই দেখো বসিয়ে দিয়েছি একটু পাঁচফোড়ন দিয়ে তেল, এর মধ্যে একটু চাটনি। নিরামিষে তো চাটনি না করলে ঠিক ভালো লাগে না। আমার তো চাটনি থাকেই করা, জানোই, ফ্রিজে। মানে বৃহস্পতিবার আর রোববার করি, সব দিন হয়ে যায়। চাটনি বলতে আমি এত এত খাই না, আমরা চামচের ডগা অল্প একটু নিয়ে একটু পাঁপড় দিই, বেশ ভালো লাগে খেতে। এদিকে এঁচোড়ের তরকারিটা হচ্ছে, এদিকে চাটনিও হয়ে গেছে, কিশমিশও দিয়ে দিয়েছি, গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি তো চিনি ইউজ করি না, গুড় ইউজ করি, দিয়ে দিচ্ছি। বাস চাটনিও এদিকে রেডি হয়ে গেল। একটু হাতা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো এদিকে ডালটা তো সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আবার ফোড়ন দিয়ে দিলাম। সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা, তেজপাতা, বাস। কাঁচা লঙ্কাও দিয়েছিলাম দুটো ভেতরে। এই ডালটা খেতে কিন্তু খুব ভালো হয়, জানো, তার মূলোটা ভীষণ ভালো ছিল, বেশ কচি মূলো ছিল। ব্যাস ডাল তো হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে দিলাম। প্রেসারে সেদ্ধ করলে না এতটা গলে যায়, বেসন বেসন খেতে লাগে, এই জন্য কড়াতেই আমি সেদ্ধ হয়ে যায় ডাল। আমার সব ডালে আমি কড়াতে সেদ্ধ করি, শুধু ছোলার ডালটা প্রেসারে করি। বিউলির ডালও মাঝে মাঝে কড়াতে করি, আবার প্রেসারেও করি। প্রেসারে করলে খুব সাবধানে করতে, নাহলে আবার বেশি মতো ভেজে করলে প্রেসারে করি। দেখো এঁচোড়ের তরকারিটা আমার হয়ে গেছে, একদম ঘি আর গরম গরম মশলা দিয়ে দিলাম। এবার অল্প একটু ঘি দিয়ে দেবো, বাস।
খুব মানে আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। সবসময় যে পেঁয়াজ রসুন ছাড়াও মানে পেঁয়াজ রসুন দিয়ে খেতে হবে এমন কোনো কথা নেই, পেঁয়াজ রসুন ছাড়াও যদি ঠিকঠাক মতো সব কিছু মশলা টশলা নুন টুন ঠিক মতো হয় খেতে কিন্তু বেশ ভালোই লাগে জানো তো। যাক, বৃহস্পতিবারের মতো নিরামিষ সেবেলার মতো রান্না শেষ। তোমাদেরকে তো রোজ গ্যাস ট্যাস মুছে তারপরে দেখাই, আজকে রান্না হওয়ার পরের সিনটা দেখাচ্ছে। এই যে রান্নাগুলো সব ভাগে ভাগ করে রেখে দিলাম। এবার দেখো গ্যাস ট্যাস তো এই অবস্থা। এবার প্রতিদিন একটু রান্না করি, গ্যাস মুছে আজকে আর পাচ্ছি না, যতটা পেরেছি করেছি। এবার তো এখন তো ফাইনাল গ্যাস মোছা হবেই। এবার শুধু দেখো বাইরে মেঘলা হয়ে গেছে, আমি তো লাইট জ্বালিয়ে কাজ করছি। তাহলে এগুলোকে এখন পুরো নিট অ্যান্ড ক্লিন করতে হবে জায়গাটাকে। দেখো তখন তোমাদের দেখিয়েছিলাম আর এখন একদম কি ভালো লাগে বলো। এখানটা পরিষ্কার হলো না আমার জন্য শান্তি বাবা, যা হয়েছিল। এখন আবার রোদ উঠে গেছে, ওই একটু মেঘলা রোদ এরমই হচ্ছে। তারপর দেখো বেসিন টেসিন পরিষ্কার, যে বাসন টাসন। দেখো একটু রোদ উঠে গেল, অনেক কাঁচাও আছে আজকে। সব মেয়ের কলেজের ড্রেস ট্রেস, মেয়ের বাবার অফিসের ড্রেস ফ্রেস অনেক কিছুই আছে। চলো এখন একটু 10 মিনিট রেস্ট নিয়ে তারপর ছাদে সব জামা কাপড় দিয়ে এসে তারপর খেতে বসে গেলাম। মেঘলা মেঘলা ওয়েদার, একটু আগে একটু রোদ উঠেছিল আবার মেঘলা, এই আজকে এরকম হচ্ছে, একবার রোদ একবার মেঘলা। যাই হোক খেতে বসে গেলাম। এই যে আলু করলা মেখে নিয়েছি, কুমড়ো ভাজা আর ঝিরিঝিরি আলু ভাজাগুলো নিয়ে নিলাম একটু। আর আজকে মটর ডাল করেছি একদম মূলো শিম দিয়ে। আর এটা কি, এই যে পাঁপড় দুরকম চাটনি আর নিরামিষ এঁচোড় আজকে। মা মেয়ে দুজনে খেতে বসে গেলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় চলে এসেছি, 6টা 10 বাজে। এই যে সন্ধ্যে তো হয়ে গেল। আর আজকে সারাদিন একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, একটু রোদ একটু মেঘলা এরকমই ছিল। বিকেলবেলা একটু শুয়েছিলাম, খেয়ে দিয়ে না আজকে খুব ঘুম ঘুম পাচ্ছিলো, একটু শুয়ে পড়েছিলাম। মানে আমার ঘুম তো আধ ঘন্টা ঠিকমতো ঘুম হলো না। তারপর যাই হোক উঠে গিয়ে ছাদ থেকে সব জামা কাপড় টাপড় নিয়ে আসলাম। খুব ভালো লাগছিলো, ছাদে একটু হালকা হাওয়া টাওয়া দিচ্ছিলো। নিয়ে এসে সব জল টলগুলো বয়ে টরে তারপর একটু বারান্দায় বসছিলাম। ওই পাশের বাড়ি ওই সামনে আছে, ওদের সঙ্গে একটু কথা টথা বলছিলাম। তারপরে সন্ধে হয়ে গেল, এই যে এখন একটু চা আর বিস্কুট নিয়ে বসে গেলাম। তার ভাতের জল ঠাল মানে চাল ঠাল সব ধুয়ে রেডি করলাম। আজকে ভাবছি একটু এখন রাতে আবার কিছু বড়া টড়া ভাজতে হবে, কারণ ভাজাটা আর নেই। এবার এই ঝিরিঝিরি যে আলু ভাজাগুলো ও তো মেয়েই বেশি খেয়েছে, ও ভালোবাসে খুব। তার একটুখানি আছে, আমি থাক ওটা। এবার সে তোমাদের দাদা হয়তো ধনে পাতা নিয়েছে, ধনে পাতাগুলো বেশ ভালো টাটকা, কিন্তু কত ধনে পাতা। ভাবছি ওগুলোকে দেখি কেটে বড়া করতে পারি। ধনে পাতা বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম গরম। আর রাতে তো ডালটা রয়েছে, ডালটাও বেশ ভালো হয়েছিল আজকে। ওই ডালটার সঙ্গে বেশ মানে রাতের খাবারে বেশ একটু বড়া টড়া ভাজলেই ভালো লাগে। ভাত এই কটা করে তো সব খাবো, বেশ বড়া টড়া দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে ভাজরা। যত ভাবি কি ভাজা টাজা একটু কম করবো, কিন্তু কিছুতেই আর হয় না, ওই জন্যই তো তেল লাগে এতটা। আমি খালি আমার এটা দেখছি জানো তো, আমার মনে হচ্ছে আমার পায়ের এখানে না একটা হয়েছিল, অনেক বছর হয়ে গেছে, কিন্তু তাও সেটা 10 বছরের আগে হয়ে গেছে। ঠিক এখনও উঁচু মতো হয়ে রয়েছে, একটু মানে ফোলা মতো। আমার মনে হচ্ছে আইব্রোর এই নিচটাতে এরকম না মনে হয় উঁচু মতো। আমি খালি ওর বাবাকে বলছি, স্নেহার বাবাকে বলছি, দেখো আমার মনে হয় এটা সারা জীবনে একটা স্পট হয়ে গেল। এইরকম দেখো এখনও না এরকম উঁচু মানে ট্যাম মতো এরকম হয়ে রয়েছে, কত শেক ঠেক দিচ্ছে দেখতে পাচ্ছ। কী হবে এই জায়গাটা, আর হওয়ার জায়গা পেল না। হুম, কত পায়ে ঠায়, এটা পায়ে ঠায় আগে হয়েছিল ঠিক আছে, এইখানে একদম ইস। তাহলে এখন চা খাই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। 8:30 ঘড়িতে বাজতে না বাজতেই বৃষ্টি দেখো, কে বলবে যে এখনও ফাল্গুন মাস এরকম বৃষ্টি শীত। এখনও তো মানে আগে তো যখন ছোটো ছিলাম ফাল্গুন মাসে এই সময় হালকা হালকা ঠান্ডা থাকতো, ঠান্ডা তো এখন বাড়ে না, এখন তো পাকা চালাতে হয়। কিন্তু বৃষ্টি, কিন্তু দেখো যখন আমাদের বৃষ্টি দরকার, একটু বৃষ্টি চাইবো এপ্রিল মে জুন মাসে, তখন কিন্তু বৃষ্টি হবে না। এখন বৃষ্টি পড়ছে, তোমরা শুধু দেখো। বেশ রীতিমতো তোমাদের দাদাভাই পুরো ভিজে অফিস থেকে আসলো বাড়ি। ও বাড়িতে আসলো মানে আমি ওকে দিতে গিয়ে আমি তাহলে একটু ভিডিও করে নিই, ও টয়লেটে ঢুকে গেছে এসেই। আমি এই ফাঁকে একটু ভিডিও করছি যে দেখো রাস্তা পুরো সাদা, মানে সাদা দেখাচ্ছে পুরো, চারিদিকে বৃষ্টির জল। বাস বৃষ্টি যখন হয়েছে
এবার রাতেরবেলা খেতে বসার আগে একটু বলেছিলাম তোমাদের, তখন ধনেপাতা একটু পকোড়া ভেজে নিতে হবে ডালের সাথে, নাহলে শুধু ডাল না আমাদের খেতে একদম ভালো লাগে না। আর আলু ভাজাটা একটু অল্প আছে তো, আমি ভাবলাম ওটা মেয়েই খাবে। বেশ সুন্দর করে একদম দিয়েছি, বেসন দিয়েছি অল্প, আটা দিয়েছি, সুজি দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি, সব দিয়ে একটু পোস্ত সব দিয়ে বড়াগুলো ভেজে নিলাম। কিন্তু দেখো মেয়ে তো দেখে বলছে চিকেন পকোড়া লাগছে। আনলাম আচ্ছা চিকেন পকোড়া মনে করে তুই খেয়ে নিস। এবার কয়েকটা ওখানে রেখে এসেছি, ভাবলাম মনে এতগুলো লাগবে না, বাবা সবই উড়ে গেল। আর এই যে দেখো সব মাইক্রোওভেনে খাবার গরম করে নিচ্ছি, তাহলে এখন খেতে বসবো। তাহলে বন্ধুরা আজকে এখন এই যে তোমাদেরকে তো দেখালাম ডিনার সার্ভ হয়ে গেছে, এখন খাওয়া স্টার্ট করে দেবো। তাহলে আজকে খাওয়ার আগে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।